প্রায় 5-6 ঘন্টা লাইন দেওয়ার পর পুজো দিয়ে আমরা চলে এসেছি নদীর পাড়ে একটু বাতাস খাওয়ার জন্য। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বিরক্ত লেগে গিয়েছিলো, তাই জন্য একটু নদীর পাড়ে চলে এসেছি ঘোরার জন্য। কিন্তু এখানে কী ঘুরবো, এত পরিমাণে রোদ গরম যে ঠিকমতো তাকাতে পারছি না। সবাই এখানে স্নান করতেছে আর আমরা তো কিছুই নিয়ে আসিনি। আগে যদি জানতাম তাহলে অবশ্যই নিয়ে আসতাম গামছা নামছা, তাহলে স্নান করতে পারতাম। আর ভিউটা শুধু তোমরা দেখো, এখানে ট্যুরিস্ট প্রেমীদের এগুলো খুব আকর্ষিত করে। তারপর আমরা একটু ফটো তুলে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ যে রোদ বেশিক্ষণ থাকতে পারবো না। তারপর একটু ডাব খেয়ে নিলাম, শরীর ঠান্ডা করে। আর এখানে ডাবের দাম অনেক, এই ডাবগুলোর দাম 120 টাকা পিস। কিন্তু কী করা যাবে, আমরা এমনিতে কাজ করি, তারপর শরীর সবসময় গরম থাকে, শরবত খাওয়ার সময় থাকে না, তাই জন্য আজকে সুযোগ পেয়েছি একটু এখানে ডাব পাওয়া যাচ্ছে, তাই জন্য 120 টাকা দিয়ে ডাব খেয়ে এখন চলে যাচ্ছি শিব মন্দির দেখতে 123 ফিটে। এই শিব মন্দিরটা যে তৈরি করেছিল 2006 সালে একজন ব্যবসায়ী, তার নাম R.N. শেট্টি। তিনি একজন ব্যবসায়ী ছিল, প্রায় ধনী ব্যবসায়ী ছিল এই কর্ণাটক শহরে। সে 2006 সালে 5 কোটি টাকা দিয়ে ব্যয় করে পুরো এই মন্দিরটাকে পুরো নির্মাণ করেছিল। আর এটা কান্দুকা পাহাড়, এই যে উঁচু জায়গাটা দেখছি আমরা যে সিঁড়িতে উঠছি, এটা হচ্ছে কান্দুকা পাহাড়। কান্দুকার পাহাড় কেটে এটা তো তৈরি করা হয়েছে। আর চার সাইডে যে নদী দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আরব সাগর। এই যে আমরা যে একটু আগে যে নদীর পাড়ে সাগরে গিয়েছিলাম, ওটা হচ্ছে আরব সাগরে। যে পাহাড় দেখতে পাচ্ছ, এই যে নদী সমুদ্র দেখতে পাচ্ছ, আর এটা আরব সাগরে যে পাহাড়, কান্দুকা পাহাড়, এটা পুরোটাই। সবাই এখানে ফটো তুলছে, কেউ সেলফি তুলছে। আর মন্দিরটা দেখো এখান থেকে কত সুন্দর লাগছে। বাস এই হচ্ছে যে ভিতরের ঠাকুর, শিব ঠাকুর। কতটা দেখো, কতটা ইউনিক লাগছে, কতটা সুন্দর লাগছে। শুধু তোমরা দেখো, সবাই ফটো তুলছে, যে যার ফটো তুলতে দেখতে সবাই যে যার ব্যস্ত, যে যার মতো। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাই, তারপর একটা হোটেলে ঢুকে দেখছি কি খাবার খাওয়া যায়, কারণ এখান তো সাউথ কানাডা এলাকা, এখানে আমাদের বাঙালি খাবার পাচ্ছিলাম না। তার মধ্যে একটা দেখলাম রাইস, যেটা 150 টাকার প্লেট। এই যে রাইস, কার্ড রাইস, জিরা রাইস, কত রকমের ভাত আছে। এই যে প্লেটটা দেখছো, এইটা হচ্ছে 150 টাকা দাম। কোনো সবজি নেই, ভাত, পাঁপড়, 2 পিস রুটি, আচার, জলের মতো ডাল, সিমাই, বাঁধাকপি তরকারি আর টক দই আর সাম্বার টাম্বার। তারপর আমরা আবার ট্রেনে করে রিটার্ন চলে আসি আমাদের রুমের উদ্দেশ্যে। দেখো সন্ধ্যা হয়ে গেছে, সকাল 5টার সময় বেরিয়ে গেছিলাম, এখন 7টা বাজে। এখন রুম যেতে হয়ে যাবে এখন 8টা, সাড়ে 8টা। এই ছিল আমাদের আজকের জার্নি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই।